আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। এখানে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, সপ্তম অধ্যায়ের তরঙ্গের। এই অঙ্কটা অনেক লং প্রসেস। অনেক স্টুডেন্টের কাছে এই ঘ নাম্বার অঙ্কটা অনেক ট্রাবল হয়ে যায়। তা আমি একটু খুব সহজ করে ব্যাখ্যা করব। তার আগে আমাদের যেটা করতে হবে, পি মাধ্যমে যে শব্দের বেগ আছে, এই পি মাধ্যমে শব্দের বেগটা আগে আমাদের কি করে নিতে হবে, নির্ণয় করে নিতে হবে। ঠিক আছে, পি মাধ্যমে শব্দের বেগ। এখন আমার একটা বেসিক ক্লাস ছিল, সেই বেসিক ক্লাসে আমি বলছিলাম যে আসলে এই টাইপসের অঙ্কগুলো করতে গেলে আমাদের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্যের বিষয়টা আগে বুঝতে হবে, কোনটা থেকে কোনটা আমরা মাইনাস করব, এটা একটু বুঝতে হবে। তা আমাদের পি মাধ্যমে দুটি ভিন্ন সহিত শ্রেষ্ঠ তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে, 340 এবং 400 হার্জ। 340 আর 400 হার্জ, তার মানে কম্পাঙ্ক কিন্তু ভিন্ন ভিন্ন। একের অধিক কম্পাঙ্ক হইলে বেগ হবে একটা, মনে থাকবে। এবং এদের তরঙ্গ দৈর্ঘ্যের একটা পার্থক্য দেওয়া হচ্ছে 0.165 মিটার। আবার বলছে কিউ মাধ্যমে শব্দের বেগটা হচ্ছে 400 মিটার/সেকেন্ড। আরেকটা মাধ্যম আছে। এখন তোমাকে প্রশ্ন করছে পি মাধ্যমে শব্দের বেগ কত। আমি পি মাধ্যমে যদি শব্দের বেগটা বের করতে চাই, তাহলে আমাদের কাজটা শুরু করে দিই। দেখো, পি মাধ্যমে শব্দের বেগ যদি করতে চাই, তাহলে আমরা এখানে একটু এটাকে এভাবে নিয়ে আমরা গ নাম্বার অঙ্কটা কমপ্লিট করে ফেলি। গ নাম্বার অঙ্কতে কি বলা হয়েছিল, যে পি মাধ্যমে শব্দের বেগ, তাহলে কম্পাঙ্ক যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে আমাদের হচ্ছে বেগ হবে একটি। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে আমাদের যার কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, তাহলে কিন্তু এটা হচ্ছে λ1 থেকে λ2টা মাইনাস হবে। পার্থক্য কত? 0.165। এটা কিভাবে হইলো একটু দেখো। এখানে কিন্তু f1টা কিন্তু বড় আর f2টা কি ছোট। f1 হচ্ছে বড়, f1টা কি ছোট। এইটার জন্য যদি আমি λ1 ধরি, আর এটার জন্য তাহলে কি হবে, λ2। আমি কি বলছি, যার কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি, যার কম্পাঙ্ক বেশি তার তরঙ্গ দৈর্ঘ্যটা কম। মানে এর কম্পাঙ্কটা কম, তার মানে প্রথমটার কম্পাঙ্ক কম, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তখন এইটার থেকে এটা মাইনাস, এই λ1 মাইনাস λ2 0.165 মিটার। এখন ল্যামডা সমান আমরা সূত্রে কি জানি, ভি সমান জানি এফ ল্যামডা, তাহলে উল্টায় নিলে আমরা পাচ্ছি উপরে ভিপি, নিচে হচ্ছে f1, মাইনাস উপরে হচ্ছে ভিপি, নিচে হচ্ছে আমাদের f2। কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন, কিন্তু আমাদের কি হয়েছে দেখো, বেগটা একই আছে, তার মানে এখানে আমাদের ভিপি আমাদের কমন যাচ্ছে। তাহলে এখানে থাকবে উপরে 1, নিচে f1, মাইনাস উপরে 1, নিচে হচ্ছে আমাদের f2। তাহলে এখানে পাচ্ছি 0.165। ওকে, এখন আমরা এটাকে লসাগুতে রূপান্তর করব। তাহলে f1 এর মানটা আমরা কত জানি, 340 হার্জ, মাইনাস f2 এর মানটা আমরা কত জানি, 400 হার্জ। তাহলে 0.165, এই দুইটাকে যদি আমরা লসাগু করে ফেলি, তাহলে আমাদের আসবে 6800। 340 দিয়ে 6800কে ভাগ দিলে এটা 20, আর এটাকে ভাগ দিলে হচ্ছে আমাদের 17। তাহলে ক্যালকুলেশন করলে 0.165, তুমি এখানে কত পাবে, উপরে পাবে 36800 সমান হচ্ছে 0.165। এখন এটাকে পক্ষান্তর করে, তাহলে ভিপি গুণন হচ্ছে কত, 6800 গুণন 0.165। ঠিক আছে, তাহলে ভিপি সমান লিখতে পারি 6800 গুণন 0.165, নিচে হচ্ছে কত 3। তুমি ভিপি সমান এখানে কত বলবে, 374 মিটার/সেকেন্ড। এটা হলো তোমার কি মাধ্যমে বেগ, এটা হইলো তোমার ভিপি মাধ্যমে বেগ। ওকে, এটা আমাদের আনসার হয়ে গেছে। এখন আমাদেরকে বলা হয়েছে ঘ নম্বরে যে মাধ্যম দুটির শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। তাহলে মাধ্যম দুটি কয়টা, একটা হচ্ছে কিউ মাধ্যম, আর একটা হলো আমাদের পি মাধ্যম। তা আমাদের ভিপি মাধ্যমে কিন্তু আমরা শব্দের বেগটা পেয়ে গেছি, এবং কিউ মাধ্যমে কিন্তু শব্দের বেগ 400 মিটার/সেকেন্ড দেওয়া আছে। আর প্রশ্ন করছে মাধ্যম দুটির শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 হইলে কিউ মাধ্যমে 100 বার কম্পনে 153 মিটার পথ যেতে পারবে কিনা, এই প্রশ্নটা আমাদের করছে। তাহলে দেখো, যেটা করতে হবে আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, যার বেগ বেশি, তাহলে ভি কিউ কত 400, এবং ভিপি কত পাইলাম আমরা 300 কত 74 মিটার/সেকেন্ড। এখন যদি এটাই হয়, যার কিন্তু বেগ বেশি তার তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু বেশি, তাহলে এটার জন্য যদি আমি ধরি, এটার জন্য হবে ল্যামডা কিউ, আর এটার জন্য ধরলাম হচ্ছে ল্যামডা কিউ। আচ্ছা, দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে এটা হচ্ছে ল্যামডা কিউ এবং ল্যামডা পি। আমরা কোনটার থেকে পার্থক্যটা বলবো, এই যে বলছে মাধ্যম দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তাহলে এই 0.1, তো
এটা কোনটা থেকে আমরা এইটার থেকে এটা বাদ দেবো, এটার উল্টাটা হবে, বেশিটার থেকে কমটা নেই। যার বেগ বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কারণ বেশি পথ অতিক্রম করতে পারবে সে। ঠিক আছে, এখন বলছে এই 53 মিটার কার মান, দূরত্ব অতিক্রান্ত দূরত্বের মান আমাদেরকে এস এর মান বের করে কম্পেয়ার করলে হয়ে যাচ্ছে। দেখো এখন অঙ্কটা যদি আগে তোমাদেরকে বেসিক দেই, তাহলে বেসিকটা আগে তোমাদেরকে বুঝতে হবে। আমাকে বলছে আমরা যেমন অতিক্রান্ত সূত্র জানি এস সমান এই অধ্যায়ের এন ল্যামডা নামে একটা সূত্র আছে। তাহলে এস এর মান যদি তুমি বের করতে চাও, এন এর মান কত দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে 100, তুমি 100 পাচ্ছ। তোমাকে কিউ কি মাধ্যমে বের করতে বলছে, কিউ, এটা হচ্ছে ল্যামডা কিউ। তো ল্যামডা কিউ এর মান কি এখানে দেওয়া আছে, নাই কিন্তু। তাহলে আমাদের ল্যামডা কিউটা বের করতে হবে, এটা হচ্ছে সর্বশেষ টপিক। এইখানে আমরা গুণন দিয়ে ল্যামডা কিউ এর মানটা এই জায়গায় বসে দেবো, এই জায়গায়। তাহলে আমরা অতিক্রান্ত দূরত্বটা পাবো। সেই অতিক্রান্ত দূরত্বটা এটার সাথে গুণ করার কারণে যদি 153 মিটার থেকে বেশি আসে তাহলে যেতে পারে, বা 153 মিটার আসে তাহলে যেতে পারে, যদি কম আসে তাহলে যেতে পারবে না। তাহলে আমাদের ল্যামডা কিউ দরকার। যদি ল্যামডা কিউ বের করতে চাই, তাহলে আমরা ল্যামডা কিউ এর ক্ষেত্রে আমরা ভি সমান কি জানি, এফ ল্যামডা কিউ। এটাই যদি হয় তাহলে এটা ভি কিউ। তো এফ যদি আমরা বের করি, মাধ্যম যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে হচ্ছে এফ বের করতে হবে আমাদের আগে। তাহলে এখান থেকে যদি ল্যামডা কিউটা বের করি, ল্যামডা কিউ বের করতে গেলে আমরা জানি উপরে ভি কিউ, নিচে হচ্ছে আমাদের কি এফ। তাহলে ভি কিউ এর মান কিন্তু আমাদের কি আছে, দেওয়া আছে ভি কিউ 400, কিন্তু এফ এর মান কি দেওয়া আছে, কি বলতে হবে, দেওয়া নেই। তো আমাদেরকে এফটা বের করে নিতে হবে। তাহলে আমাদের এই এফটা বের করতে পারলে আমরা ল্যামডা কিউ পাবো, সেই ল্যামডা কিউ এর জায়গায় বসালে এই মানটা পাবো। এটা গেল, এটা গেল আমাদের কয় নাম্বার স্টেপ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্টেপ, ঠিক আছে, 3 নাম্বার স্টেপ, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্টেপ। এখন 2 নাম্বার স্টেপে কি হবে, এফ যদি বের করতে চাই তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা কি, সেটা হলো এই এফ বের করার জন্য আমাদেরকে দৌড়াতে হবে। তাহলে আমরা জানি যে বেগ যদি ভিন্ন ভিন্ন হয় কম্পাঙ্ক কয়টা হয়, একটা হয়। তাহলে আমাদের বেগ যেহেতু ভিন্ন ভিন্ন, 400 এবং হচ্ছে 374 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা কাজ করতে পারি এফ বের করার জন্য। দেখো তাহলে সর্বপ্রথম যেটা কাজ করতে হবে, শর্ত মতে ল্যামডা কিউ থেকে ল্যামডা পিটা মাইনাস করতে হবে, 0 পয়েন্ট কত পার্থক্য দিয়েছিল, 1। এই যে, তাহলে আমরা জানি যে বেগ যদি ভিন্ন ভিন্ন হয়, বেগ যদি একের অধিক হয় তাহলে কম্পাঙ্ক একটা হয়। তাহলে আমরা এখান থেকে সূত্র জানি ভি কিউ নিচে এফ মাইনাস ভিপি নিচে হচ্ছে এফ সমান হচ্ছে কত, 0.1। তো ভালো করে দেখো কোনটার থেকে বাদ দেবে, ল্যামডা কিউ থেকে কিন্তু ল্যামডা কিউ, কারণ যার বেগ বেশি তার তরঙ্গ দৈর্ঘ্যটাও কি হবে, যার বেগ বেশি তার তরঙ্গ দৈর্ঘ্যটাও কি হবে, বেশি হবে। আমাদের কিন্তু এটাই বলা হয়েছে। তাহলে এখান থেকে আমাদের কি কমন যাবে, এখান থেকে কমন যাবে 1/f, 1/f যদি কমন নেই, ভি কিউ মাইনাস কি থাকবে, ভিপি সমান হচ্ছে 0.11। ঠিক আছে, এখন 1/f, ভি কিউ এর মান কত জানি 400, মাইনাস কত, এটা 374, তাহলে 0.1। ওকে, এখন 400 থেকে যদি 374 বাদ দেওয়া যায় তাহলে আমাদের এখানে থাকবে 26। তাহলে আমরা পাচ্ছি উপরে 1 নিচে এফ গুণন হচ্ছে কত, 260। তাহলে সরি এখানে 26 থাকবে, 26 থাকবে, তাহলে 0.1। এখন এইখানে যেটা কাজ করতে হবে, এটা কিন্তু উপরে, তাহলে বা আমরা লিখতে পারি উপরে 26 নিচে হচ্ছে এফ সমান লিখতে পারি 0.1। তাহলে এখানে লিখতে পারি এফ গুণন 0.1 সমান কত, 26, বা এফ সমান লিখতে পারি উপরে হচ্ছে 26 নিচে হচ্ছে 0.1। ক্যালকুলেশন করলে 260 আসে। তার মানে এখানে একটা জিনিস বোঝা গেল যে ভিপি এবং ভিকিউ মাধ্যমে শব্দের কম্পাঙ্ক সৃষ্টি হয়েছিল 260 হার্টজ। আমরা যদি এফ এর মানটা পেয়ে থাকি তাহলে কিন্তু আমরা এখন অঙ্কটা করতে পারি। তাহলে এই গ নাম্বারটা একটু মিশিয়ে দিলাম, গ নাম্বারটার কাজ আমার হয়ে গেছে, এই মানটা আমার প্রয়োজন ছিল, আমি নিয়ে নিচ্ছি। এখন আমি যেহেতু এফ পাইছি, আমাকে কিউ মাধ্যমে কিন্তু বের করতে হবে, তাহলে আমরা এখন কাজ করতে পারি এরপরে যে কিউ মাধ্যমে, কি মাধ্যমে, কিউ মাধ্যমে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ভি কিউ সমান আমরা কি জানি,
এফ ল্যামডা কিউ। তাহলে এখানে কিন্তু আমরা এফ পেয়ে গেছি এ। তাহলে আমাকে ল্যামডা কিউ বের করতে হবে। ল্যামডা কিউ সমান আমরা কি জানি, উপরে হচ্ছে ভি কিউ, নিচে হচ্ছে ভি কিউ এর মান কত জানি, ভি কিউ এর মান আমাদের কত ছিল 400, নিচে এটা কত 260। তাহলে ল্যামডা কিউটা কত আসবে দেখি, 400 ভাগ 260, তাহলে আমার আসবে এখানে 1.53, 1.538, 1.53, ঠিক আছে, মিটার। এখন আমাকে কিউ মাধ্যমে কি বের করতে বলছি, অতিক্রান্ত দূরত্ব না, তাহলে আমরা লিখতে পারি কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব হবে এর সমান কি জানি আমরা, এন ল্যামডা কিউ। তাহলে এটার মান কত ছিল 100, ল্যামডা কিউ এর মানটা কত ছিল 1.53। তুমি এখানে গুণ করো, তাহলে 100 গুণন 1.53, এটা হচ্ছে তোমার 153। যদি আমি একটু মান, তাহলে 153 মিটার। তোমাকে কি বলা হয়েছিল যে 100 বার কোম্পানি 153 মিটার পর যেতে পারবে, 100% যেতে পারবে। অর্থাৎ কিউ মাধ্যমে 100 বার কম্পনে 153 মিটার পথ যেতে পারবে। খুবই, এই সূত্রটা তোমাদের বইতে প্রমাণ করে ফিজিক্স ক্লাস 7। এখন এটা তোমাদের ঐকিক নিয়মে করা আছে বইতে। এই ধরনের সৃজনশীলগুলো আরো যদি আপডেট পেতে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখিও, যাতে তোমার বন্ধুরা উপভোগ করতে পারে। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।